অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল বেথ। তার স্বামী ওয়েনের আকস্মিক মৃত্যু যেন তার পুরো জীবনটাই ওলটপালট করে দিয়েছিল। কিন্তু কেন ওয়েন এভাবে নিজেকে শেষ করলো সেটাই বেথ বুঝতে পারছিল না। তবে এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেথ এমন সত্যের মুখোমুখি হলো যা তার কল্পনারও বাইরে। এই মৃত্যুর পেছনে এমন কী কারণ থাকতে পারে? একটি অসাধারণ সাইকোলজিক্যাল হরর মুভির গল্প বলবো আজকে। মুভির শুরুতে দেখি লেকের ধারে একটি বাড়ি। এই বাড়িটির চারপাশ ঘেরা আছে নির্জনতা আর নীরবতা। সেখানে একাই থাকে বেথ। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে অনেক ডিপ্রেসড। সে রাতে ড্রিঙ্ক করে আর তার স্বামীকে খুব মিস করে। বেথ বেডে তার স্বামীর অস্তিত্ব অনুভব করে। এমন সময় হঠাৎ মেন দরজায় কেউ নক করতে থাকে। বেথ নিচে যায়, সে চারপাশ দেখে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তখন বেথ একটি ছায়া দেখতে পায়, যেটা তার আলমারির আয়নাতে পড়েছে। আর তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে হয়তো সে স্বপ্ন দেখছিল। বেথ পেশায় একজন শিক্ষিকা, আর আজ তার স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। এক ছাত্রের মা এসে জিজ্ঞাসা করে কেন তার ছেলেকে সি গ্রেড দেওয়া হয়েছে। বেথ বলে সে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, তাই সে সি গ্রেড পেয়েছে। কিন্তু ওই মা দাবি করে আমার ছেলে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছিল গত বৃহস্পতিবার, কিন্তু আপনি সেদিন স্কুলে আসেননি। অবশেষে বেথ দুঃখ প্রকাশ করে আর তার গ্রেড বি করে দেয়। কিন্তু মা নাছোড়বান্দা, সে চাই এ গ্রেড। তখন বেথ জানায় যে গত বৃহস্পতিবার আমার হাজব্যান্ড নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিল, তাও আবার কোনো সমস্যা ছাড়াই। তাই আপাতত আপনার ছেলের জন্য এটা যথেষ্ট বলে আমার মনে হয়। ওই মা তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর বেথ বাড়িতে আসে আর তার স্বামীর সমস্ত স্মৃতি সরিয়ে ফেলতে শুরু করে, কারণ সেসব কিছুতে তার আরও মন খারাপ করছিল আর কোনোভাবেই তাকে ভুলে থাকতে পারছিল না। সেখানে বেথ একটা ডায়েরি পায় যেটা ওয়েনের ছিল, আর সেটা খুলে দেখতে থাকে। ডায়েরিতে লেকের ধারে একটি বাড়ির নকশা আঁকা ছিল, আর সেই নকশাটি দেখতে গেলে এটি তার একদম নিজের বাড়ির আয়নার প্রতিচ্ছবির মতো ছিল। কিছু বুঝতে না পেরে বেথ ডায়েরিটি রেখে ঘুমোতে যায়। রাত হওয়ার পর হঠাৎ বেথের বাড়িতে মিউজিক সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যায়। যখন বেথ উঠে বসে তখন তার ফোনে একটি মেসেজ আসে, যেটা ওয়েন পাঠিয়েছে। মেসেজে লেখা আছে নিচে এসো। বেথ বুঝতে পারে না যে কিভাবে তার মৃত স্বামী তাকে মেসেজ করছে, আর তাই সে ওই নাম্বারে কল করে। আর ফোনের উল্টো দিক থেকে একটা ভাঙা আওয়াজ আসে, যে কথা কিছুই বোঝা যায় না। বেথ তখন জানলা দিয়ে তাকিয়ে দেখে ওয়েন লেকের পাশে দাঁড়িয়ে আছে। আবার তার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। ভয় পেয়ে সে ওয়েনের ফোন চেক করে, কিন্তু কোনো মেসেজ বা কল দেখতে পায় না। তবে সে ওই ফোনের গ্যালারিতে একটি মেয়ের ছবি পায়, যে সাইড থেকে দেখতে বেথের মতোই, কিন্তু বেথ নয়। সে তার বন্ধু ক্লেয়ার কাছে গিয়ে মেয়েটির ছবি দেখায়। ক্লেয়ার বলে হয়তো এটা তুমিই, কিন্তু বেথ বলে আমার এরকম কোনো ড্রেস নেই। ক্লেয়ার বলে তুমি এসব ভেবো না, বরং তুমি ওয়েনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো। তবে বেথ সন্দেহ করে ওয়েন হয়তো বেথকে চিট করছিল। পরে তারা বাড়ি গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে, তারপর ক্লেয়ার তাকে বাড়িতে পৌঁছে দেয়। এই সময় বেথ তাকে একটা ঘটনা বলে, যে ঘটনাটি হলো 17 বছর বয়সে এক ভয়ানক দুর্ঘটনায় তার গাড়ি খাদে পড়ে গিয়েছিল, আর তার হৃদস্পন্দন 4 মিনিটের জন্য বন্ধ ছিল, কিন্তু কোনো রকমে ডাক্তাররা তাকে বাঁচিয়েছিল। ঘটনাটি বলতে বলতে বেথ ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে আবার ভীষণ জোরে মিউজিক সিস্টেম বাজতে শুরু করে। ঘুম ভেঙে গিয়ে বেথ দেখে বাড়িতে সে একা। সে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর সেখানে চিৎকার করে বলে কে আছো, সামনে এসো। তখন সে লেকের জলে কিছু মেয়েকে ডুবতে দেখে, যারা সবাই এক এক করে লেকের জলে ঝাঁপ দিচ্ছিল। কিন্তু লাইট দিয়ে বেথ দেখে সেখানে কেউ নেই। হঠাৎ লেকের ওপারে একটি রহস্যময় বাড়ি দেখতে পায় বেথ, কিন্তু মুহূর্তেই সেটি অদৃশ্য হয়ে যায়। সাহস করে সে বোটের দিকে এগিয়ে যায়। সেখানে রক্তে ভেজা পায়ের ছাপ দেখে বুঝতে পারে ওয়েনের আত্মা তার চারপাশে আছে। যখনই সে স্পর্শ করতে যায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে দেখে সে লেকের ওপারে আছে, যেখানে তার বাড়ির মতো দেখতে আরেকটি বাড়ি আছে। বেথ ভিতরে গিয়ে দেখে তার মতো দেখতে একাধিক মেয়ে ওই বাড়ির মধ্যে ওয়েনের সঙ্গে আছে। আর যখন সে বাড়িটির ভেতরে আসে হঠাৎ বেথ আবার জেগে ওঠে, আর এবারে তার মনে হয় এটা স্বপ্ন নয়, বরং অতিপ্রাকৃত অস্বাভাবিক কিছু ঘটছে তার সাথে। এরপর সে ওয়েনের ল্যাপটপ দেখে, সেখানে এমন আরও অনেক মেয়ের ছবি রয়েছে, যারা দেখতে বেথের মতোই ছিল। আর এই রহস্য উদ্ঘাটন করতে সে লেকের ওপারে যায়, কিন্তু মাঝপথে এক প্রতিবেশীর সাথে দেখা হয়। প্রতিবেশী তাকে সতর্ক করে জঙ্গলের মধ্যে একা না যেতে। প্রতিবেশীর কথা উপেক্ষা করেই সে সামনে এগিয়ে যায় এবং গভীর জঙ্গলের মধ্যে তার বাড়ির মতো দেখতে আরেকটি বাড়ি খুঁজে পায়। তবে বাড়িটি আয়নার প্রতিচ্ছবির মতো,
যা সে ওয়েনের ডায়েরিতে দেখেছিল। তবে বাড়ির ভেতর ফাঁকা এবং পরিত্যক্ত। ভেতরে ঢুকে খোঁজাখুঁজির পর সে একটি পুতুল পায় যেটাতে অনেক সূচ ঢোকানো ছিল, যা দেখে মনে হয় এটি কালো জাদুর সাথে সম্পর্কিত। সে ফিরে আসে আর ওই প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেন আমাকে ওখানে যেতে বারণ করছিলে? তুমি আমাকে আটকাচ্ছিলে, অর্থাৎ তুমি নিশ্চয়ই কিছু জানো। প্রতিবেশী জানায়, আমি ওয়েনকে ওই বাড়িতে এক মেয়ের সঙ্গে দেখেছিলাম, তবে তোমাকে কিছু বলিনি কারণ এতে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারত। বেথ বাড়ি ফিরে ওয়েনের সমস্ত জিনিসপত্র ঘেঁটে দেখে, যেখানে সে একটা বই খুঁজে পায়। এই বইটি কোনো কালো জাদুর বই ছিল। বইয়ের মধ্যে কোনো কিছুই বুঝতে পারে না বেথ, আর তাই রেগে গিয়ে সে জঙ্গলের বাড়ি থেকে পাওয়া পুতুলটি ছুঁড়ে ফেলে। কিন্তু পুতুলটি মেঝেতে পড়ার পরও নিচে থেকে সোজা হয়ে যায়। এরপরই উপরের তলা থেকে অদ্ভুত শব্দ আসে। যখন সে উপরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তারপর সে একটি ছায়ামূর্তি দেখে যে সেখানে দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়, যেটা দেখে বেথ ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন বেথ সেই বইয়ের দোকানে যায় যেখান থেকে ওয়েন বইগুলো কিনেছিল। সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় যার ছবি ওয়েনের ফোনে ছিল, আর মেয়েটি দেখতে অনেকটা বেথের মতোই ছিল। বেথ তাকে ওয়েনের ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি বলে, হ্যাঁ চিনতাম, কারণ এই দোকানে ওয়েন অনেকবার এসেছে, কিন্তু আমাদের মধ্যে সেরকম পরিচয় ছিল না। তবে মেয়েটির মুখ দেখে বেথ বুঝতে পারে তাদের কোনো অ্যাফায়ার ছিল। এরপর বেথ ক্লেয়ারের কাছে গিয়ে সব বলে, এই কদিন তার সাথে যা কিছু অস্বাভাবিক ভৌতিক কর্মকাণ্ড হয়েছে তার সব। কিন্তু ক্লেয়ার তার কথা সেরকম বিশ্বাস করে না আর বলে, তুমি বেশি ভাবছো। ওয়েনকে ভাবা ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। রাতে বেথ যখন বাড়ি ফেরে তখন বইয়ের দোকানের মেয়েটি তার বাড়ি আসে আর স্বীকার করে, হ্যাঁ ওয়েনের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তারপর সেদিনকার ঘটনা বলে, যেদিন ওয়েন তাকে এই বাড়ি এনেছিল আর তাকে কিস করেছিল। ওয়েন তার গলা টিপে ধরে, যাতে তার মনে হয়েছিল ওয়েন উত্তেজিত হয়ে এমন করছে। দেখতে দেখতে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার ফলে ওয়েনকে থামতে বলে। আর এরপর ওয়েন থেমে যায় আর মেয়েটিকে সরি বলে তার এই আচরণের জন্য, আর তারপর তাকে তার বাড়িতে দিয়ে আসে আর বলে যে আমার মনে হয় এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। আর এখন মেয়েটি বলে, কিছু সময়ের জন্য ওয়েন বিপদে গেছিল ঠিকই, তবে ওয়েন তোমাকে সত্যিই ভালোবাসতো। আর এসব বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর বেথ আবার অনেক ড্রিঙ্ক করে লেকের ওপারে বাড়িটির মধ্যে যায় এবং তার স্বামীর আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। আর তখনই তার পা সেখানে পুরনো কাঠের সিঁড়ির মধ্যে আটকে যায়। আর যখন সে টর্চ অন করে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। একটি গর্তের মধ্যে অনেক মৃতদেহ রাখা আছে আর সেগুলি প্লাস্টিকের মধ্যে প্যাক করা আছে। আর এটা দেখে বেথ ভীষণ ভয় পেয়ে যায় আর ছুটে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে কী করবে বুঝতে না পেরে ক্লেয়ারকে ফোন করে, কিন্তু তাকে ফোনে যোগাযোগ করা যায় না। তখন বেথ তাকে ভয়েস মেসেজে সমস্ত ঘটনা বলে। বেথ ভাবতে থাকে ওয়েন এটা করতেই পারে না। সে কাঁদতে কাঁদতে ওয়েনকে মনে করে। এই সময় তার ফিল হয় সেখানে কোনো আত্মা উপস্থিত আছে। সে বাথরুমের আয়নায় হেয়ার লেখা দেখতে পায়। বেথ সেখানে যায় আর বুঝতে পারে এটা ওয়েনের আত্মা। সে ওই ছায়াকে ফিল করে আর তাকে জড়িয়ে ধরে। এখানে হয়তো ছায়াটিও তাকে ফিল করছিল। তখনই হঠাৎ একটা ফিসফিস আওয়াজ শোনে বেথ, আর এক ঝটকায় বেথ তাকে ছেড়ে দেয়। আর এবারে বেথ যখন বাথরুম থেকে বেরোতে যাবে তখন বাথরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এখন বেথ দেখে বাথরুমের আয়নাতে তারই মতো একটা মেয়ে, যাকে ওয়েন মারছিল। তখন একটা আত্মা বেথের গলা টিপে ধরে, একইভাবে আয়নাতে তার মাথা ঠুকে দেয় আর তারপর দরজা খুলে যায়। বেথ বাইরে রুমের মধ্যে যায় আর অদ্ভুতভাবে সেখানে অনেক মেয়ের আত্মা ঘোরাফেরা করছিল। আর আবারও বেথ দেখে ওয়েন অন্য একটা মেয়েকে মারছে। বেথ লক্ষ্য করে তার সাথে একটা ছায়া আছে। ছায়াটি তাকে টেনে টেনে বিভিন্ন রুমে নিয়ে যাচ্ছিল। এরপর বেথ সেই সমস্ত মার্ডার দেখতে থাকে যা ওয়েন করেছে। শেষ দৃশ্যে দেখা যায় বেথ ওয়েনের কোলে মাথা রেখেছে। বেথ যখন জিজ্ঞেস করলো তুমি কে, তখন ছায়াটি উত্তর দিল, আমি সেই যাকে তুমি তোমার হৃদস্পন্দন বন্ধ হওয়ার সময় ফিল করেছিলে। আসলে সেই ওয়েনকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিল, আর সেই বর্তমানে ওয়েনের কানে ফিসফিস করছে যেন ওয়েনকে কিছু করতে বলছে। তারপর সে বেথের গলা টিপে মারতে চেষ্টা করে। এই রহস্যময় ছায়া আসলে মৃত্যু ছিল, যা বহু বছর আগে বেথের কাছ থেকে তাকে কেড়ে নিতে এসেছিল যখন সে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।
কিন্তু সেই সময় বেদ বেঁচে গিয়েছিল আর মৃত্যুর চোখে সে পালিয়ে যাওয়া কেউ ছিল, তাই মৃত্যু সবসময় তাকে খুঁজছিল। বেদ বুঝতে পারে তার স্বামী ওয়েন আসলে মৃত্যুকে ধোঁকা দিতে চেয়েছিল। সে একের পর এক বেথের মতো দেখতে মেয়েদের ধরে এনে তাদের হত্যা করেছিল, যেন মৃত্যু বেদকে চিনতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু ঠিকই বেদকে খুঁজে পায় এবং তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। ওয়েনের মৃত্যু আসলে আত্মহত্যা ছিল না, বরং সে নিজের জীবন দিয়েছিল যেন বেদ বেঁচে থাকতে পারে। কিন্তু এখন বেদ সেই একই পরিস্থিতির মুখোমুখি। মৃত্যু তাকে বোঝাতে থাকে তার জীবনের কোনো মানে নেই, তারও আত্মহত্যা করা উচিত। বেদ ধীরে ধীরে মৃত্যুর ফাঁদে আটকে পড়ে। সে অনুভব করে যেন ওয়েনের মতো সেও বন্দুক তুলে নিচ্ছে। তার চারপাশে সব কিছু অন্ধকার হয়ে আসে, মনে হয় সে আর বাস্তবে নেই। ঠিক তখনই তার বন্ধু ক্লেয়ার এসে চিৎকার করে তাকে ডাকতে থাকে। বেদ ধীরে ধীরে ফিরে আসে বাস্তবে। সে বুঝতে পারে সে এখনও বেঁচে আছে। সকালে যখন আলো ফুটে ওঠে দেখা যায় বেদ নৌকায় বসে আছে, হাতে বন্দুক। ক্লেয়ার জলে ঝাঁপ দিয়ে নৌকার কাছে আসে এবং বেদকে তুলে আনে। তাদের প্রতিবেশীও সেখানে চলে আসে। সবাই অবাক হয়ে যায় বেদ এখানে কিভাবে এলো। বেদ ধীরে ধীরে বলে, আমি জানি না। তারপর হঠাৎ বেদ অনুভব করে নৌকার কাছেই কিছু একটা আছে, একটা অদৃশ্য উপস্থিতি। হয়তো মৃত্যু এখনও তার কাছে আছে, তাকে নিয়ে যেতে অপেক্ষা করছে। এভাবেই সিনেমাটি রহস্যময়ভাবে শেষ হয়ে যায়। এখানে একাধিক থিওরি হতে পারে, যেটা আমি আপনাদের বলবো। 1 নম্বর হলো বেদ তার মানসিক যন্ত্রণা ও দুঃস্বপ্নের বিরুদ্ধে জয় করেছে এবং সত্যিই বেঁচে আছে। 2, মৃত্যু এখনও তার কাছে আছে এবং সে যে কোনো সময় মৃত্যুর দিকে আবার ফিরে যেতে পারে, বা বেদ আসলে মারা গেছে এবং পুরো দৃশ্যটা একটা বিভ্রম বা মৃত্যুর পরবর্তী অনুভূতি। বন্ধুরা, আপনাদের কোন থিওরিটা ঠিক মনে হয় কমেন্ট করে আমাকে জানান। আসলে সিনেমার এই রহস্যময় শেষ দৃশ্য দর্শকদের নিজের মতো করে ব্যাখ্যা করার জন্যই খুলে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে দ্য নাইট হাউস একটা গা ছমছমে হরর মুভি, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমারেখা ক্রমশ মুছে যায়, রেখে যায় এক গভীর রহস্য আর অনিশ্চয়তার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও দারুণ কন্টেন্ট নিয়ে ফিরে আসবো। সাথে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের গল্পে।